সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের এসএমএস করার জন্য একটি চমৎকার অ্যাপ সম্পর্কে জানাবো, যার মাধ্যমে আপনারা এসএমএস সংক্রান্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন এবং এটার বহুমুখী ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করি। Press the bell icon for latest tech video. Like this video if you like and click the subscribe button. চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসি মিডিয়ার সাথেই থাকুন। প্রথমে গুগল প্লে স্টোরে যে এমইআই কথাটি লিখবেন। এমইআই মেসেজেস লিখলে এরকম একটি আইকন দেখতে পাবেন। এটাই হচ্ছে আপনার অ্যাপ। এই অ্যাপটি আপনি সেট আপ করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর এটা আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাও খুবই সহজ। আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে একটি ওটিপি আসবে, ওটিপিটি বসিয়ে দিবেন। তো আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এরকম একটি পেজ আসবে আপনার লগ ইনটি হয়ে যাওয়ার পর। তারপর আপনি স্কিপ করে দিতে পারবেন। আপনি যখন এখানে লগ ইন করবেন তখন এরকম আপনি দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনার এই মেসেজের অ্যাপটির সবচেয়ে যে সুন্দর যে বিষয়টি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে আপনি শিডিউল এসএমএস করতে পারবেন। অর্থাৎ একটি নির্দিষ্ট দিন নির্দিষ্ট তারিখে আপনি যদি কেউকে এসএমএস করতে চান, যেমন আপনি হয়তো কেউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান বা কোনো একটি গুরুত্বপূর্ণ এসএমএস করতে চান, সেক্ষেত্রে সেটি আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ফার্স্টে এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আপনি আপনার নামগুলো দেখতে পাবেন। আপনি যে নামটিতে পাঠাবেন অর্থাৎ আপনি যাকে পাঠাবেন তারটা সিলেক্ট করলেন। যেমন আমি আরিফুল ইসলাম নামে একজনকে সিলেক্ট করলাম। তারপর আপনি এখানে যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর আপনার এটা হচ্ছে মেসেজ টাইপের জায়গা। এখানে আপনি আপনার মেসেজটি লিখবেন। আপনি যা ইচ্ছা তাই লিখলেন, আমি সংক্ষেপে লিখলাম। তো এরপর এখানে আপনি যে সেন্ডিং অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ট্যাপ করে ধরে রাখবেন। এটাতে আপনি একবার ক্লিক করবেন না, এটা কিন্তু ট্যাপ করে ধরে রাখবেন। তো করার পর এরকম একটি শিডিউল অপশন আসবে, যেটা হচ্ছে এখনকার সবচেয়ে চমৎকার অপশন, যেটার জন্য আমরা মূলত কথা বলছি। তো আপনি যেমন দেখতে চাচ্ছেন, যেমন আপনি যেদিন আপনি পাঠাতে চাচ্ছেন, যেমন আজকে 19শে জুন, এখানে আপনি যে তারিখে পাঠাতে চান, যেমন আপনি যদি এখানে যেমন আজকে 19শে জুন, আমি ধরুন 20শে জুন পাঠাতে চাচ্ছি, তাহলে এটার উপর লিখে আপনাকে ওই তারিখটা সিলেক্ট করতে হবে। করার পর আপনি ওকে দিলেন। তারপর আপনি যে সময় পাঠাতে চান সেই সময়ের উপরে আপনার ক্লিক করতে হবে। করার পর আপনি আপনার সময়টি বাছাই করবেন। যেমন ধরুন আমি দুপুর 12টায় পাঠাতে চাই। তো প্রথমে আপনার ঘন্টা সিলেক্ট করতে হবে, ঘন্টার পর আপনাকে মিনিট সিলেক্ট করতে হবে। যেমন এই হচ্ছে ঘন্টা, আপনি যদি এখন মিনিটে সিলেক্ট করেন তাহলে যখন 12টা 10 আসছে, আমি চাইলে 12টা 11 12 এভাবে যে কোনো একটি সময় সেট আপ করে দিতে পারি। দেওয়ার পর আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। করার পর আপনাকে এখানে যে সেন্ডিং বাটন এখানে একবার ক্লিক করতে হবে। একবার ক্লিক করে নিলে এখানে দেখাবে আপনার জাস্ট নাও, অর্থাৎ এই মুহূর্তে আপনি এটা সিলেক্ট করেছেন এবং শিডিউল হচ্ছে উইল বি সেন্ট অ্যাট 12:13 PM, অর্থাৎ আগামীকাল দুপুর 12টা 13 মিনিটে এটা চলে যাবে। এটা হচ্ছে যে আপনার এই অ্যাপটির সবচেয়ে সুন্দর বিষয়। এখানে আপনি আপনার প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হয়তো ভুলে যেতে পারেন, যেটা আমরা শুরুতে বলছিলাম। অথবা আপনার হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ আছে যেটা একটা মেসেজ আপনাকে করতে হবে। এরকম অনেকগুলো প্রয়োজনীয় জিনিস আপনি এখান থেকে এসএমএস এর মাধ্যমে করতে পারেন। এবারে এই অ্যাপটির কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমরা আপনাদের দেখাবো, যার মাধ্যমে আপনারা এটাকে আরও নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে উপরে যে 3 ডট মেনু আছে এখানে আপনি ক্লিক করবেন। করার পর যে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন ফার্স্টে ক্যাটাগরি থেকে যদি আমরা অ্যাপিয়ারেন্সে ঢুকি, সেক্ষেত্রে প্রথমে দেখাচ্ছে থিম কালার। আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি কালার দেখতে পেলেন যে আমি লাল রঙের কালারটা চেঞ্জ করবো, এটা লাল দেখাচ্ছে। তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাটেরিয়াল লাইটে আছি আমি, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল ডার্ক করতে পারেন। দেখতে পেলেন যেটা চেঞ্জ হয়ে গিয়েছে, ব্ল্যাক করতে পারেন। এভাবে আপনারা এখানে এটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন।
তারপর ব্যাকগ্রাউন্ড পিকচার, আপনি চাইলে এটার পিছনে কোনো পিকচার দিতে পারেন। যদি আপনি আপনার যে গ্যালারি আছে, গ্যালারি থেকে কোনো পিকচার এনে চাইলে এখানে দিতে পারেন। এটা আপনার এই অ্যাপের অ্যাপিয়ারেন্সকে অনেকটা সুন্দর করবে। সেটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। তারপর মেসেজ বাবলে যে আপনি মেসেজ বাবলগুলো এটাকে আপনার চেঞ্জ করে নিতে পারেন। আপনি আপনার মতো বিভিন্ন আইকন দিতে পারেন। সেটা আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি আরও অনেকগুলো অপশন আছে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই এগুলো বুঝতে পারবেন। এখানে আরও যেমন জেনারেল সেটিংস থেকে আমরা যদি আসি, জেনারেল নামে যে সেটিংস আছে এখানে আপনি চাইলে ডেলিভারি ইনফরমেশনগুলো অ্যাক্টিভ করে দিতে পারেন। তারপর আরও মেসেজ ব্লকিং আছে, জেনারেল মোবাইল নাম্বার, বিভিন্ন ধরনের অপশন আছে। এগুলো আপনি বুঝে, বুঝে আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। তারপর নোটিফিকেশনগুলো কীভাবে পেতে চান সেগুলো দেখতে পারেন। নোটিফিকেশনের ক্ষেত্রে আপনি ভাইব্রেশন করতে চান কিনা সেটাও আপনি পেতে পারেন। এরকম অনেকগুলো অপশন আছে। অ্যাকচুয়ালি একটা অ্যাপ, আপনার অ্যাপের সব ধরনের অপশন তো এভাবে একটি ভিডিওতে বলা সম্ভব নয়। আপনি আপনার প্রয়োজন মতো করে সাজিয়ে নেবেন। ব্যক্তিগতভাবে এই অ্যাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মূলত এখানকার যে জিনিসটি আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার শিডিউল এসএমএস, যেটা আমি পূর্বেও বলেছি, আরও একবার বললাম। তো এই অ্যাপটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং অন্যদেরকে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।